নমস্কার। আজকে আমাদের এই সপ্তাহের যে সাপ্তাহিক রাশিফল প্রকাশ করছি 27শে সেপ্টেম্বর 2025 থেকে 3 অক্টোবর 2025 পর্যন্ত। সপ্তাহটিকে আমরা পুজো স্পেশাল হিসাবে আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। আমাদের সাপ্তাহিক রাশিফলে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভালো তুলে ধরা হয় এবং মন্দ কি তা তুলে ধরে তার সাবধান বা সতর্কতা ব্যবস্থাটা বলা হয়। এমন কোনো জন্মকুণ্ডলী নেই, এমন কোনো দিন নেই যে সম্পূর্ণভাবে সকলের জন্য ভালো হতে পারে, আবার মন্দও হতে পারে। শুধুমাত্রই ভালো হবে অথবা শুধুমাত্রই মন্দ হবে এমন নয়। আমরা কালকে বিশেষ একটি দিনে সকালে যখন রাশিফল প্রকাশ করি তখন ভালো বিষয়গুলি আমরা তুলে ধরেছিলাম। আমরা সন্ধ্যাকালীন অবস্থায় গ্রহের অবস্থান অনুসারে সেই সমস্ত রাশির জাতক জাতিকাদের কিছু অসুবিধার কথা বলেছিলাম। এতে তারা দু একজন আমাকে কমেন্টস করে, আপনি তো বললেন আমাদের ভালো, আবার সন্ধেবেলায় বলছেন মন্দ। ভালোটি কী ব্যাপারে বলেছি সেটি আলাদা কথা ছিল, মন্দটা সম্পূর্ণই আলাদা বিষয় ছিল। আজ তারা সকালবেলাতেই বলছে যে না, আপনি যেটি বলেছিলেন সেটি আমাদের জীবনে ঘটল। আমরা লটারির টিকিট যে আপনাদের বিষয়গুলো বলি সেগুলি কিন্তু অনেক যোগ বিয়োগ গুণ ভাগ করেই বলা হয় এবং ভীষণভাবে সঠিকভাবে বলা হয়। মনে রাখতে হবে এই লটারির টিকিট কাটা এটি এক ধরনের জুয়া। আজ তক কিসি কো না হুয়া। কেবলই সারাক্ষণ সারাদিন প্রতিদিন জিতবেন এমন নয়। যখন ভালো অবস্থান তৈরি হয়ে জিতবেন তখন সেই অর্থকে সঞ্চয় করার চেষ্টা করবেন। ফার্দার ভালো দিন না আসা পর্যন্ত আর টিকিট কাটবেন না। আমরা এটা বললাম কেননা এই সপ্তাহের ও তার আগের সপ্তাহের একাধিক ব্যক্তিত্ব রয়েছে যারা বড় বড় প্রাইজ পেয়েছে, আমাকে ফোন করেছে এবং জানতে চেয়েছে পরবর্তী দিনগুলি যেন তাদের ঠিক এই রকম যায়। তাদের উদ্দেশ্যেই আমার বক্তব্য, পরবর্তী দিনগুলো ঠিক এমন যাবে সেটি নির্ভর করবে শুধুমাত্র তার জন্মকুণ্ডলী অনুসারে। বন্ধুরা, আজকে আমরা চলে আসি সরাসরি পুজো স্পেশাল যেহেতু, তাই এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফলের প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির ভালো দিক বলবো, মন্দ দিক বলবো, শুভ বর্ণ বলবো, শুভ সংখ্যা বলবো। আমরা এখানে শুভ বর্ণ যে জায়গাটি আগে একটি করে বলতাম, পুজোর মাস একাধিক শুভ বর্ণের কথা আমরা এখানে তুলে ধরব। মেষ রাশি আর্থিক দিক শুভ, শিক্ষা শুভ, দাম্পত্য শুভ। অশুভ দিক আইনি সমস্যা এবং হওয়া কাজ না হওয়া। শুভ বর্ণ লাল, হলুদ, সাদা। শুভ সংখ্যা 3। বৃষ রাশি শুভ দিক হচ্ছে শিক্ষা, সন্তান, অর্থ ও প্রেম। অশুভ দিক গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, ব্যবসায় মন্দাভাব
ঋণ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল। শুভ বর্ণ সাদা, নীল, সবুজ। শুভ সংখ্যা 6। বৃষ রাশির পর আমরা আসছি তৃতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির এই সপ্তাহে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, আর্থিক উন্নতি হবে, ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে। শরীর ভালো যাবে না, বিতর্ক থেকে সাবধান থাকবেন। আপনাদের শুভ বর্ণ লাল, হলুদ ও নীল। শুভ সংখ্যা 5। কর্কট রাশি। কর্কট রাশির এই সপ্তাহে উল্লেখযোগ্যভাবে আনন্দের বাতাবরণ হবে, আনন্দের জোয়ারে ভাসবে। কর্কট রাশির এই সপ্তাহ উল্লেখযোগ্য, বিশেষ করে আনন্দের জীবন কাটবে। কারণ অনেক রয়েছে, সে কারণ ব্যাখ্যা করলে একটি সাপ্তাহিক রাশিফল কোনো মানুষই দেখবে না। কর্কট রাশির জাতক জাতিকারা অবশ্যই আপনারা আপনাদের মাসিক ফলাফল অক্টোবর অলরেডি দিয়েছি আমরা, সেখানে বিস্তারে জেনে নেবেন। কর্কট রাশির প্রথম ব্যাপার হচ্ছে শরীর ভালো যাবে, আর্থিক অবস্থান স্থিতিশীল, সন্তানের জন্য গর্ব অনুভব করবেন, দাম্পত্য জীবন অতি সুখের হবে। আপনাদের অশুভ দিক হচ্ছে মানসিক চাপ বৃদ্ধি পাবে, ক্রোধের কারণে কিছু কিছু সমস্যা দেখা দেবে এবং এই ক্রোধের কারণেই অনেক ক্ষেত্রে অর্থনাশ হতে পারে। আপনাদের শুভ বর্ণ কর্কট রাশি সাদা। শুভ সংখ্যা 3। সিংহ রাশি। সিংহ রাশির শুভ দিক অর্থ, মানসিক, শারীরিক, ব্যবসা ও কর্ম। অশুভ দিক শারীরিক অবস্থান খুব একটা ভালো যাবে না, ব্যয় বৃদ্ধি ঘটবে। আপনাদের শুভ বর্ণ হলুদ ও লাল। শুভ সংখ্যা 1। কন্যা রাশি। কন্যা রাশির এই সপ্তাহ ব্যবসা ক্ষেত্রে উন্নতি অব্যাহত থাকবে, পারিবারিক শান্তি বজায় থাকবে। আপনাদের লটারি প্রাপ্তির যোগ প্রবল, বকেয়া পাওনা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যায় ভুগবেন, এটি একটি অশুভ দিক এবং গুপ্ত শত্রু থেকে সাবধানে থাকবেন। কন্যা রাশির প্রিয় বর্ণ লাল, হলুদ, সবুজ। শুভ সংখ্যা 5। তুলা রাশি। তুলা রাশির এই সপ্তাহ উল্লেখযোগ্য সফলতা রয়েছে, একাধিক সুখবর আসবে। শিক্ষা, কর্ম, দাম্পত্য ও ভ্রমণ। শরীর মন শুভাশুভ। আপনাদেরও একজেদেমি ও একরোখা ব্যবহারের কারণে কিছুটা সমস্যা বৃদ্ধি পাবে। প্রিয় বর্ণ নীল, সাদা। প্রিয় সংখ্যা 6। এবার আমরা আসব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির শুভ দিক আইন, রাজনীতি, চাকরি, গৃহ নির্মাণ। অশুভ দিক হচ্ছে নেশাদ্রব্য থেকে সাবধানে থাকবেন, গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল। শুভ বর্ণ বৃশ্চিক রাশির জন্য মেরুন ও হলুদ। শুভ সংখ্যা 9। ধনুরাশি। ধনুরাশির এই সপ্তাহের শুভ দিকগুলি হল শিক্ষা, কর্ম, প্রেম ভালোবাসা, দাম্পত্য ও সম্পত্তি ক্রয়। অশুভ দিক পারিবারিক শান্তি বিঘ্ন ঘটবে,
ব্যয় বৃদ্ধি হবে। শুভ বর্ণ হলুদ, সবুজ, লাল। শুভ সংখ্যা 2। মকর রাশির এই সপ্তাহে শুভ দিক আইন, কর্ম, অর্থলাভ, ব্যবসা, প্রেম। অশুভ দিক চোখের সমস্যায় ভুগবেন, মা বাবার শরীর খুব একটা ভালো যাবে না। শুভ বর্ণ নীল, সাদা, সবুজ। শুভ সংখ্যা 8। কুম্ভ রাশির এই সপ্তাহ শুভ বলে বিবেচিত। ব্যবসা ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে উপার্জন বৃদ্ধি পাবে ও সুসংবাদ পাবেন। আপনাদের একমাত্র অসুবিধার প্রধান কারণ হচ্ছে শরীর ও পারিবারিক শান্তি। আপনাদের শুভ বর্ণ হলুদ, নীল, সাদা। শুভ সংখ্যা 4। মীন রাশির উল্লেখযোগ্যভাবে এই সপ্তাহ আপনাদের চোখে পড়ার মতন উন্নতি। কোথায় আর্থিক দিক, দাম্পত্য দিক, মানসিক দিক, শিক্ষার দিক, কর্মক্ষেত্রের দিক। অশুভ দিক হচ্ছে ব্যয় বৃদ্ধি ঘটবে, শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। আপনাদের জন্যে ভ্রমণে বাধা বিঘ্ন ঘটতে পারে। পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। আপনাদের শুভ বর্ণ হলুদ, লাল, সাদা ও নীল। শুভ সংখ্যা 3। 12টি রাশির রাশিফল শুনলেন। যেহেতু সপ্তাহের দুর্গাপুজো, নবরাত্রি বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে যাবে, তাই অষ্টমীর অঞ্জলি দেবেন। প্রত্যেক জাতক জাতিকাকে বলবো দুর্গা অষ্টমীর অঞ্জলি দিলে কি সুফল মেলে। ইচ্ছা পূরণ ঘটে, মানসিক শান্তি ঘটে ও যে কোনো সমস্যার সমাধানের জন্য শ্রেষ্ঠ তিথির নাম দুর্গা অষ্টমী। নিরামিষ আহার খাওয়া করবেন, মা দুর্গাকে অঞ্জলি দিয়ে তারপরে কিছু আহার করবেন, অন্ন খাবেন না। এবার দুর্গা অষ্টমীর দিন প্রত্যেক রাশির জাতক জাতিকারা একটি সংখ্যা বলবো আমরা, সেই সংখ্যাটি লিখবেন এবং এই ভিডিও অনুষ্ঠানটি অবশ্যই শেয়ার করবেন। আপনাদের দ্বারা আরও 10 জন মানুষ উপকৃত হবে। এতে দেবী দুর্গার আশীর্বাদ আপনারা পাবেন। সংখ্যাটা হচ্ছে মা দুর্গার অষ্টমী তিথির এবং নবমী সন্ধিক্ষণে যে মহিষাসুর বধ হয়েছিল, সেই সময়ের অশুভ শক্তি নাশের জন্য যে শুভ সংখ্যা, সেই শুভ সংখ্যাটা হচ্ছে 478। 478 সংখ্যাটি লাল কালি দিয়ে সাদা কাগজে লিখবেন এবং দুর্গার চরণে অর্পণ করবেন। ভিডিওটি সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন।